সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয়, মন্তব্য করলেন মঞ্জু। বিএনপিকে একচুল ছাড় নয়, ফেসবুকে কেন বলেননি রনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি। উন্নয়ন প্রকল্পে আসছে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে বদল হবে রেড শিডিউল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুগে যুগে পরাজিত শক্তি আত্মসমর্পণ করে, দালালরা ফের সক্রিয় হয়, একথা বললেন মঞ্জু। আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, 5 মে নৃশংসতা দেখে মানুষ গুমরে মরেছে, মা বোনেরা ঘরে বসে কেঁদেছে, দোয়া করেছেন, কিন্তু 5 আগস্টের ঘটনা কেন্দ্র করে নারী পুরুষ নির্বিশেষে সবাই রাস্তায় নেমেছেন। ফেসিবাদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে তাদের পালিয়ে যেতে বাধ্য করা হয়েছে। এটাই গণ অভ্যুত্থানের বাস্তবতা ও তাৎপর্য। বুধবার জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এবি পার্টি আয়োজিত আলেম ওলামা মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ রক্ত বিধৌত জুলাই গণ অভ্যুত্থানের জয় শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদুল্লাহ টুটুলের সঞ্চালনায় রাজধানীর বিজয়নগরের দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবুর রহমান মঞ্জু বলেন, 1971 সালের পরাজিত শক্তি আত্মসমর্পণ করে এবং পাকিস্তানে পালিয়ে যায়, কিন্তু তাদের দালাল ও প্রেতারা বিভিন্ন রাজনৈতিক দলে আশ্রয় নিয়ে আবার সংগঠিত হয়। এবারও ফেসিবাদী পালিয়ে যাওয়ার পর তাদের কিছু দালাল ও প্রেতাত্মা দেশে রয়ে গেছে, তারা এখন নানাভাবে ফেসিবাদকে প্রাসঙ্গিক করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি আরো বলেন, জুলাই গণ অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি আলেম ওলামারা দলে দলে রাজপথে নেমে এসেছিল। আলেম সমাজের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম ও জাতীয় স্বার্থের প্রশ্নে তারা আপোষহীন। মঞ্জু বলেন, জুলাই গণ অভ্যুত্থানের প্রথমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা, পরে কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হয়। এরপর নারী পুরুষ সংস্কৃতি কর্মী এবং সমাজের সর্বস্তরের মানুষ রাজপথে নামলে গণ অভ্যুত্থান সফল হয়। খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির আহমদ আলী কাশেমি বলেন, আলেম ওলামারা সবসময় সাহসিকতার সঙ্গে আন্দোলনে ভূমিকা রেখেছেন। দেশপ্রেমিক সব শক্তির ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমেই এই পরিবর্তন এসেছে। তিনি বলেন, কাঠামোগত সংস্কার ছাড়া ভবিষ্যতে ফেসিবাদ প্রতিরোধ সম্ভব নয়। জুলাই সনদের বাস্তবায়নের দাবিতে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ বলেন, 2013 সালের 5 মে শাপলা চত্বর থেকে জুলাই গণ অভ্যুত্থানের বীজ রোপিত হয়েছিল। তিনি অভিযোগ করেন, জঙ্গিবাদের অভিযোগ ব্যবহার করে তৎকালীন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় টিকেছিল। ইসলামী যুব সমাজের মহাসচিব মাওলানা আব্দুল আল মাসুদ খান বলেন, কোটা সংস্কার আন্দোলনে মাদ্রাসা শিক্ষার্থীদের কোনো প্রত্যক্ষ স্বার্থ না থাকলেও তারা আবালিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে আন্দোলনে অংশ নিয়েছিল। খেলাফত যুব মজলিসের সভাপতি জাহিদুজ্জামান বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে আলেম ওলামাদের ঐতিহাসিক অবদান রয়েছে। বিএনপিকে একচুল ছাড় নয়, ফেসবুকে কেন বলেননি রনি। জামায়াতের সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের আলোচিত ভিডিও ইস্যুতে পরপর 2টি ফেসবুক পোস্ট দিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। তার পোস্ট 2টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। দ্বিতীয় পোস্টে রনি লেখেন, ক্ষোভে ফুঁসছে জামাত, আমিরের ভিডিওর চেয়েও 100 গুণ মারাত্মক ভিডিও রেডি করার চেষ্টা করছে বট বাহিনী, বিএনপিকে একচুল ছাড় নয়। এর কিছুক্ষণ আগে দেয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, আমির সাহেব হালকার উপর একটু চুম্বন করেছেন মাত্র, অন্যরা কত কিছু করছে কিন্তু কেউ কিছু বলছে না। এই দেশে ইনসাফ কায়েম হবে কিভাবে? উল্লেখ্য, এক নারী নিয়ে সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ভিডিওর প্রেক্ষিতে গোলাম মাওলা রনি এই পোস্ট দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি নিয়ে নিজেরাও বিশ্লেষণ করেছিল এবং মার্কিন প্রতিনিধিদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যাও নিয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বুধবার দুপুরে এনসিপির কার্যালয়ে ঢাকায় নিম্নোক্ত মার্কিন দূতাবাস বেস্ট ক্রিস্টেনসনের পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, এনসিপি চুক্তির বিভিন্ন দিক নিয়ে নিজেরাও পর্যালোচনা করেছেন। যেসব বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন ছিল সেগুলো মার্কিন প্রতিনিধিদের কাছে জানতে চেয়েছেন, তাদের কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যাও পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে আগের এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি জানিয়ে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন সংস্কার উদ্যোগকে যুক্তরাষ্ট্র সমর্থন করলেও দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় তার কোনো পক্ষ নিতে চান না। এনসিপির মুখপাত্র বলেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা দল হিসেবে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। এটি আমাদের জন্য নন নেগোশিয়েবল। আমরা সংসদের ভেতর ও বাইরে
কর্মসূচি চালিয়ে যাচ্ছি। মার্কিন প্রতিনিধিদেরও আমরা এ বিষয়ে আমাদের অবস্থান জানিয়েছি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয় তারা বাংলাদেশের সংস্কার উদ্যোগকে রিফর্ম ইনিশিয়েটিভ সমর্থন করে, তবে এটি কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক দলগুলোরই নেওয়া উচিত বলে তারা মনে করেন। একই সঙ্গে সরকার, জামাতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে তাদের আলোচনা চলছে বলেও উল্লেখ করেন তিনি। বাণিজ্য চুক্তির প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ট্রেড এগ্রিমেন্ট হওয়ার আগে এনসিপির সঙ্গে কোনো আলোচনা হয়নি। এটি আমরা আগেও একাধিকবার পরিষ্কার করেছি, আজও একই কথা বলেছি। আমরা মনে করি এত বড় একটি সিদ্ধান্তের আগে এনসিপির মতো গুরুত্বপূর্ণ স্টেট হোল্ডারের সঙ্গে আলোচনা করা উচিত ছিল। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকারের অংশ থাকার সময় এই চুক্তি হয়নি। তিনি পদত্যাগ করার প্রায় 2 মাস পর চুক্তিটি সম্পন্ন হয়, ফলে সরকারের ভেতর থেকে এ বিষয়ে জানার সুযোগও তার ছিল না। এনসিপির মুখপাত্র বলেন, চুক্তি সম্পন্ন হওয়ার আগে বিষয়টি গোপন রাখা হয়েছিল। বিভিন্ন পক্ষ থেকে একই ধরনের ব্যাখ্যা পাওয়া গেছে, তবে ভবিষ্যতে এ ধরনের বড় জাতীয় সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করার প্রয়োজনীয়তার কথা তারা মার্কিন প্রতিনিধিদের জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রেড চুক্তি নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ও অপপ্রচারের কথা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, অনেক সত্য মিথ্যা তথ্য কথা ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে আরও জনসচেতনতার প্রয়োজন। সরকারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের দূতাবাসেরও বিষয়টি আরও ভালোভাবে জনগণের কাছে তুলে ধরা উচিত, যাতে ভুল বোঝাবুঝি না হয়। এর আগে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। উন্নয়ন প্রকল্পে আসছে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে বদল হচ্ছে রেট শিডিউল। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে আরও কার্যকর, স্বচ্ছ, সময়োপযোগী করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছেন সরকার। একই সঙ্গে প্রকল্পের ব্যয় নির্ধারণে ব্যবহৃত বিদ্যমান রেট শিডিউল পর্যালোচনা করে নতুন কাঠামো প্রণয়নের কাজও চলছে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি। বুধবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। এর আগে প্রধানমন্ত্রী একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে একনেকের সভা অনুষ্ঠিত হয়। জোনায়েদ সাকি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পুরো প্রক্রিয়াকে আরও যৌক্তিক ও সময়োপযোগী করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী নতুন নীতিমালা ও বাস্তবায়ন নির্দেশিকা চূড়ান্ত করার কাজ চলছে। তিনি জানান, এ বিষয়ে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ IMED একটি প্রতিবেদন জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। একই সঙ্গে প্রকল্প পরিচালক PD নিয়োগের নতুন নীতিমালা খসড়াও প্রস্তাব করা হয়েছে। প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার 5 মাসের মধ্যেই দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা দূর করার উদ্যোগ নিয়েছে। ধাপে ধাপে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের গতি বাড়ানো হবে। তিনি আরও জানান, বিভিন্ন মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থার পৃথক রেট শিডিউল ব্যবহারের কারণে প্রকল্প ব্যয় নির্ধারণের অসঙ্গতি ও প্রশ্ন তৈরি হচ্ছে। এ কারণে বিষয়টি পূর্ব বিবেচনা করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি কাজ করছে। কমিটি ইতোমধ্যে একাধিক বৈঠক করেছে এবং শীঘ্রই নতুন রেট শিডিউল সংক্রান্ত সুপারিশ দেবে। নতুন কাঠামোর সাধারণ ধরনের কাজের জন্য অভিন্ন রেট এবং বিশেষায়িত কাজের জন্য পৃথক রেট নির্ধারণের পরিকল্পনায় রয়েছে। এতে প্রকল্পের ব্যয় নির্ধারণ আরও স্বচ্ছ, বাস্তবসম্মত, গ্রহণযোগ্য হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জোনায়েদ সাকি বলেন, বর্তমানে একটি উন্নয়ন প্রকল্প ধারণপত্র প্রণয়ন থেকে শুরু করে সম্ভাব্য যাচাই DDP প্রস্তুত, একনেকের অনুমোদন, প্রশাসনিক আদেশ, দরপত্র আহ্বান এবং কার্যক্রম সম্পন্ন করতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। অনেক ক্ষেত্রে মাঠ পর্যায়ে প্রকল্পের কাজ শুরু হতেও 3 থেকে 4 বছর লেগে যায়। এই দীর্ঘসূত্রতার কারণে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ADP বাস্তবায়নের গতি কমে যায় এবং প্রত্যাশিত অর্থনৈতিক সুফল অর্জন ব্যাহত হয়।